তাই বলে কি গরিব হয়ে সবার কাছে বাসি? সারাদিন মাটি কাটি, ফিরি সেই সন্ধ্যা বেলায়। মনের যত কথা বলি সবই ওই মাটির ভেলায়। লুঙ্গিখানি মারি কাছা, দেখা যাক জাগকে পাছা। আর আমি চাস্ত করি, পরোয়া নাই তো বেলায়। ছেলেটা পান্তা নিয়ে দিয়ে যায় সেই অবেলায়। এমনি হেসে খেলে আমাদের দিন চলে যায়। আমার এক বন্ধু আছে, নাম তার আমিন চাচা। অফিসে চাকরি করে, তাই তার গাড়ি চাচা। আজ তার মেয়ের বিয়ে, বলছে বন্ধু আসিস। কিছু না দিতে পারিস, বেনারসি শাড়ি তো দিস। হাতে তাই নিয়ে কিনে একখান বেনারসি। যাই দেখি গিয়ে বাড়ি, কি করছে মা ও মাসি। আমি হলাম আমিন সাহেব, নেই তো কিছু মোর ভাইয়ের। চাকরি করি আমি পাকা, শুধু টাকা আর টাকা। আজকে আমার মেয়ের বিয়ে, প্যান্ডেল দেখছো যে, বিয়েতে সবাই এসো, পেট ভর্তি পান্তা খেয়ে। আসসালামু আলাইকুম। ওকে ওকে, কাম কাম। কি ভাই, সালামের উত্তর দিলে না যে? ওকে ওকে, আই এম ফাইন। বন্ধু তো আজ বড়ই খুশি। এই নাও বিয়ের শাড়ি, জ্যান্ত বেনারসি। বন্ধু একটা কথা ছিল, তুমি একটু পরে এসো, ফোন নম্বর দিয়ে যাও, ডাকলে তুমি খেতে বসো। আসলে হয়েছে কি, আমার তো না টাকার কমি, বিয়েতে তাই অফিসার বলছি নামি দামি। মুখ ভর্তি দাঁড়িয়ে নিয়ে যাও যদি সবার মাঝে, অপমানে মাথায় আমার হেট হয়ে যাবে লাজে। সবাই নামি দামি, সবাই তো বড় বড় অফিসার। হাই হাই, বড় লোকদের বড় বড় ব্যাপার, কিছু বুঝলে কেমন চাচা? ঠিক আছে ভাইপো চাচা। কি 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 বললেন? চাচা চাচা। তার মানে কি? তার মানে হলো আমার মুখে দাড়ি, তাই আমি চাচা। আর তুমি সব চেঁচে দিলে, তাই তুমি চাচা। ঠিক আছে, সবার সামনে যেন চাচা চাচা বলো না। তুমিও সবার সঙ্গে চাচা চাচা করো না জানো? ওকে ওকে। ও চাচা, এসে বসে গেলে যে দামি চেয়ারে, এখানে এলে তুমি কি খেতে পাবে? মুখ ভর্তি দাঁড়িয়ে নিয়ে এসেছো, খেয়ে দে কাজ নেই? বলি, কোনো জায়গায় দাওয়াতে গেলে একটু সেভ করে আসতে নাই? কি ব্যাপার, তুমি এখানে? ও প্লিজ ওয়েট চাচা, এবার তো আপনা প্রাণ বাঁচা। তোমাদের কারো মুখে দাড়ি নেই, তোমরা ছেলে না মেয়ে একটু বলবে ভাই? আমি শুনেছি যারা মুখে দাড়ি রাখে তারা বড্ড বিয়াদবি হয়ে থাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ, অরবিন্দ ঘোষ, বৈজ্ঞানিক গ্যালিলিও, জগদীশ চন্দ্র বোস, এনারা রেখেছিলেন মুখে দাড়ি। তবে কি এরা ছিলেন নাকি বদমাইশের ভারী? মানে ছাড়ো এসব কথা, মুখেতে নিও না কোনো ব্যথা। না না বন্ধু, তুমি বলো, আসল রহস্য খোলো। বনের রাজা সিংহ মামা, দাড়িতেই তার বল। দাড়িবিহীন ঘরে শুধু খ্যাক শিয়ালের দল। ছাড়ো এসব কথা, মনে নিও না কোনো ব্যথা। না না বন্ধু বলো, আর কি আছে খোলো। কুকুর ঘরে দাড়ি বিহীন। ছাড়ো এসব কথা, মনেতে নিও না ব্যথা।
হয়ে গেছে ভুল, আর করোনা ফাউল। আচ্ছা বন্ধু থাক, কিছু মনে করো না ভাই, চলে এবার আমরা দুজন বাজারেতে যাই। আচ্ছা বন্ধু, এইবারেতে ওই দূরবাজারে যাই, দাঁড়িয়ে আমি রাখার চেষ্টা করব ভাই। ঠিক আছে, চলো। আরে কি হলো কি হলো? এই যে অ্যাক্সিডেন্ট করেছে, এ মনে হয় আর বাঁচবে না। কে কোথায় আছো? একটা অ্যাম্বুলেন্স ডাকো। আরে এর মুখে দিয়ে দাড়ি, আমার জাতের লোক, একে নিয়ে চলো আমাদের বাড়ি। আরে এ যে হিন্দু, আমার জাতের লোক, দেখছো না মুখে দাঁড়ায় দাড়ি? একে নিয়ে চলো আমার বাড়ি। আরে দাঁড়াও, এর সাথী মুসলমান, মানে ও মুসলমান, একে আমার সাথে নিয়ে যাওয়ার অনুমতি দেন। বাঁচলে বাড়িতে দেবো খবর, আর মরলে দেবো কবর। আরে পাগল নাকি? দেখছো না মুখে দাঁড়ায় দাড়ি? এ হিন্দু, একে পড়াবো। এর মুখে দাঁড়ায় দাড়ি, একে নিয়ে চলো আমার বাড়ি। ও মুসলমান, না হিন্দু, না মুসলমান, না হিন্দু, না মুসলমান, না হিন্দু, না মুসলমান। না হিন্দু। হুজুর, এরা মনে হচ্ছে আর বাঁচবে না। এর সাথীর মুখে দাড়ি, মানে এ মুসলমান, মানে ও মুসলমান, ওকে আমার সাথে নিয়ে যাওয়ার অনুমতি দেন। বাঁচলে বাড়িতে দেবো খবর, আর মরলে দেবো কবর। না হিন্দু, মুসলমান, না হিন্দু, মুসলমান, না হিন্দু। ওকে, ওকে, ওকে। এই ফ্যানটা ঠিক করো। প্যান্টটা খুলে চেক করে ওই আমি সোজা বলে আছি। আরে দেখতে পাচ্ছি না। আটা তো মুসলমান, একে তো নিয়ে দিলেন, দেখুন পড়ে যাবে নাহলে। তুই তো কাটা প্রিয় শ্রোতা মণ্ডলী, দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে সুস্থ হওয়ার পর দেখুন কি ঘটলো। ইব্রাহিম ভাই, রাখলাম না দাড়ি আমি হয়ে মুসলমান, তাই তো আমার সবার সামনে খুলতে হলো প্যান্ট। থাক বাবা, বেঁচে যখন গিয়েছি রাখবো আমি দাড়ি, মুসলমান যখন হয়েছি মুসলমানের মতো বাঁচবো আমি। তাই তো বলি ভাই, দাড়ি রাখা ছাড়া আমাদের কোনো উপায় নাই। কাক যদি ময়ূর পাখির পালক দোলাই পাছায়, হোক না যত দামি পালক, তবু কি তা মানায়? মুসলিম মানে রাখতে হবে মুখ ভর্তি দাড়ি, নইলে বন্ধু মরার পরে পড়বে বাছাই বাড়ি। দাড়ি কেটে নামাজ পড়লে তাও গুনাহ হবে, খাতায় তার নামটি লেখা ফাসিক যে হবে। তাই নাকি? তওবা তওবা, আমি আর কোনোদিন দাড়ি কাটবো না। সুবহানাল্লাহ, শুনে আমি খুব খুশি হলাম। তো চলো বন্ধু, এই খুশিতে কোনো এক জায়গা থেকে বেরিয়ে আসি। কোথায় যাবেন? শুনেছি আজকে মাদ্রাসা মদিনাতুল উলুম সামতায় একটি দিনই প্রোগ্রাম হচ্ছে, তাহলে চলো ওখানেই যাওয়া যাক। ঠিক আছে, ওখানেই চলো। बातिल ने जब जब बदले तबर आया है तब तब मेरे ज़ुबान पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले तबर आया है तब तब मेरे
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।